প্রবক্তা এজেকিয়েল গ্রন্থ থেকে পাঠ 19 অধ্যায় এবং 20 অধ্যায়। সমকালীন রাজাদের সম্বন্ধে বিলাপ গাথা। তুমি এবার ইসরায়েলের নৃপতিদের নিয়ে একটি বিলাপ গাথা গাইতে শুরু করো। এই কথা বলো, তোমার মাথা ছিল যেন সিংহেরই মতো, যত সিংহের মাঝখানে। সে যত যুব সিংহের মাঝখানে পা গুটিয়ে বসে থাকতো, নিজের শাবকদের লালন করত। সে তাদের একটিকে বড় করে তুলল, সেটি হয়ে উঠল যুব সিংহ। সে শিকার ছিঁড়তে শিখলো, মানুষ খেতে শুরু করলো। অন্য যত জাতির মানুষেরা তার খবর জানতে পারলো। সে একদিন তাদের চোরা ফাঁদে ধরা পড়ল। তাকে আঁকড়ে দিয়ে টেনে নিয়ে যাওয়া হলো ওই মিশর দেশে। সিংহীটি যখন দেখলো তার এতদিনের আশা বিফলে গেছে, এই প্রত্যাশা ব্যর্থই হয়েছে, সে তখন তার আর একটি শাবককে বেছে নিয়ে তাকে যুব সিংহে করে তুলল। সেটি তখন অন্য যত সিংহের দলে থেকে শিকারের সন্ধান করতে লাগলো। সে তো যুবসিংহই হয়ে উঠেছিল। সে শিকার ছিঁড়তে শিখলো, মানুষ খেতে শুরু করলো। ওই সব মৃত মানুষের স্ত্রীদেরও সে রেহাই দিল না। তাদের যত নগরের সবকিছুই সে তছনছ করে দিল। তখন তার হুঙ্কার শুনে গোটা দেশ ও দেশের মধ্যে যারা ছিল সবাই ভয়ে বিহুল হয়ে পড়ল। তখন চারিপাশের যত জাতির লোকেরা তাদের দেশ থেকে এসে তার বিরুদ্ধে রুখে দাঁড়ালো। তারা তার ওপর জাল ফেলে তাকে জড়িয়ে ফেললো। সে তাদের চোরা ফাঁদে ধরা পড়লো। আঁকড়ে দিয়ে টেনে এনে তাকে তারা একটা খাঁচার মধ্যেই পুড়ে রাখলো। তাকে নিয়ে যাওয়া হলো বাবিলনের রাজারই কাছে। তাকে একটা দুর্গে বন্দি করে রাখলো তারা, যাতে ইসরায়েলের পাহাড়ে পাহাড়ে তার সেই হুঙ্কার আর শোনা না যায়। তোমার মা ছিল যেন জলের ধারে বসানো একটি আঙুর গাছেরই মতো। সেখানে প্রচুর জল থাকায় গাছটিতে অনেক ফল ধরলো, অনেক শাখা পোশাকা দেখা দিল। তার কিছু ডাল খুবই শক্ত হয়ে উঠল, সেগুলি হয়ে উঠল রাজদণ্ড। গাছটি তখন চারপাশের যত পাতাওয়ালা গাছ ছাপিয়ে মাথা উঁচু করে দাঁড়ালো, নিজের উচ্চতায় আর ডালপালায় প্রাচুর্যে। সে সকলে নজর কাড়তে লাগলো। একদিন কিন্তু তাকে রোষের মাথায় উপড়ে ফেলা হলো, ছুঁড়ে ফেলে দেওয়া হলো মাটিতে। পূবে হাওয়ার ছোঁয়ায় তার ফলগুলো শুকিয়ে যেতে লাগলো, মাটিতে ঝরে পড়তে লাগলো। শেষে তার সবকিছু শুকিয়ে গেল। তখন তার ওই শক্ত ডালগুলো আগুনেরই গ্রাসে গেল। তাকে এখন সেখান থেকে নিয়ে এসে মরুভূমিতে খরা আর তৃষার দেশেই পুঁতে দেওয়া হয়েছে। তার নিজের গুড়িয়ে ডাল থেকে জ্বলে উঠেছে আগুন, আর সেই আগুন গ্রাস করে ফেলেছে তার যত ফল। এখন সেই গাছের শক্ত কোনো ডাল আর নেই, রাজদণ্ড হবার মতো কিছুই নেই তার। এটি কিন্তু একটি বিলাপ গাথা হিসেবেই এটি গাওয়া হয়ে থাকে। তখন 7ম বছরের 5ম মাস, সেই মাসের 10ম দিনে ইসরায়েলের কয়েকজন প্রবীণ একদিন ভগবানের কাছ থেকে কিছু জেনে নেওয়ার জন্য আমার কাছে এলেন। তারা আমার সামনে এসে পড়লেন। তখন আমার প্রতি উচ্চারিত হলো ভগবানের এই বাণী, মানবপুত্র, ইসরায়েলের ওই প্রবীণদের লক্ষ্য করে এই কথা বলো। স্বয়ং প্রভু ভগবান এই কথা বলছেন, তোমরা কি আমার কাছ থেকে কিছু জেনে নিতে এসেছো? শোনো, নিজের অস্তিত্বে দিব্যি দিয়ে বলছি, আমি আমার কাছ থেকে কিছু জেনে নেবার সুযোগ আমি কিন্তু তোমাদের দেব না। এই কথা শোনাচ্ছেন স্বয়ং প্রভু ভগবান। তুমি বরং ওদের বিচারের জন্য দাঁড় করাও, মানবপুত্র বিচারের জন্য দাঁড় করাও। তুমি ওদের সামনে ওদের পিতৃপুরুষদের যত জঘন্য ক্রিয়াকাণ্ডের ছবিটা একবার তুলে ধরো। ওদের তুমি এই কথা বলো, প্রভু ভগবান এই কথা বলছেন, যেদিন আমি ইসরায়েলকে মনোনীত করেছিলাম, সেদিন আমি তো যাকবের বংশধরদের কাছে শপথ করেছিলাম। মিশর দেশে যেদিন তাদের কাছে আমি নিজের প্রকৃত পরিচয় প্রকাশ করেছিলাম, সেদিন শপথ করেছিলাম, আমি বলেছিলাম, আমি তোমাদের ঈশ্বর স্বয়ং ভগবান। সেই দিন আমি তো শপথ করে তাদের কথা দিয়েছিলাম যে তাদের আমি মিশর দেশ থেকে উদ্ধার করে আনবো, নিয়ে আসবো এমনই এক দেশে, যে দেশটি আমি তাদের জন্য খুঁজে বার করেছি, যেখানে বয়ে চলে দুধ আর মধুর স্রোত, সবচেয়ে মনোরম সেই যে দেশ। তাদের আমি তো এও বলেছিলাম, ওই যত কদর্য বিগ্রহের দিকে তোমাদের দৃষ্টি পড়ে থাকে, তোমরা প্রত্যেকে এবার ওগুলোকে বর্জন করো। মিশরের ওই সব ইতর বস্তুর সঙ্গে সম্পর্ক রেখে তারা আর তোমরা নিজেদের কুলুষিত করো না, কেননা তোমাদের ঈশ্বর ভগবান তো স্বয়ং আমি। তারা কিন্তু আমার বিরুদ্ধে বিদ্রোহ করলো, আমার কোনো কথা শুনতে চাইল না। সে সব কদর্য বিগ্রহের দিকে তাদের দৃষ্টি পড়ে থাকতো, সেগুলো তারা বর্জন করলো না। মিশরের ওই সব ইতর বস্তুকে তারা ত্যাগ করলই না।
তাই আমি তখন ভাবলাম সেই মিশর দেশের বুকে তাদের উপর আমি আমার রোষ ঢেলে দেব, আমার সমস্ত রাগ জ্বলে উঠতেই দেব। অবশ্য তখন যা করলাম আমি তা নিজের নামের কথা ভেবেই করলাম, যাতে ওই যে বিজাতীয়দের মধ্যে তারা থাকতো সেই বিজাতীয়দের চোখে আমার নামটির মর্যাদা যেন নষ্ট না হয়। তাদেরই চোখের সামনে তখন মিশর দেশে থেকে ইসরায়েলীয়দের সন্ধান উদ্ধার করে এনে আমি ইসরায়েলীয়দের কাছে নিজের প্রকৃত পরিচয় প্রকাশ করলাম। মিশর দেশ থেকে উদ্ধার করে এনে আমি তাদের নিয়ে গেলাম মরুভূমিতে। আমি তখন তাদের শোনালাম আমার বিধি নির্দেশ, জানিয়ে দিলাম আমার নিয়ম নীতি, যা পালন করলে মানুষ বাঁচতে পারবে। তাছাড়া তাদের আমি নির্দেশ দিলাম তারা যেন বিশ্রামবারের দিনগুলি পালন করে আমি চেয়েছিলাম আমার ও তাদের মধ্যে যে একটি বিশেষ সম্পর্কও আছে, বিশ্রামবার হবে তারই চিহ্ন, যাতে তারা বুঝতে পারে স্বয়ং ভগবান আমি তাদের পবিত্র করে তুলি। অথচ মরুভূমিতে ইসরায়েল বংশের মানুষেরা আমার বিরুদ্ধে কিনা বিদ্রোহ করলো, আমার বিধি নির্দেশে পথে চলতে চাইল না। তারা আমার নিয়ম নীতি অগ্রাহ্যই করলো, যদিও সেগুলি পালন করলেই তো মানুষ বাঁচতে পারে। আমার নির্দেশিত বিশ্রামবারের দিনগুলির খুব অমর্যাদা করলো তারা। তাই আমি তখন ভাবলাম সেই মরুভূমি তাদের উপর আমার রোষ ঢেলে দিলে তাদের শেষ করে ফেলবো আমি। অবশ্য তখন যা করলাম আমি তা নিজের নামের কথা ভেবেই করলাম, যাতে ওই যে বিজাতীয়দের চোখের হয়। তবে এবার মরুভূমিতে তাদের কাছে শপথ করলাম, যে দেশ আমি তাদেরকে দেব বলে কথা দিয়েছিলাম, যেখানে বয়ে চলে দুধ আর মধুস্রোত, সবচেয়ে মনোরম সেই দেশ, আমি সেই দেশে তাদের নিয়ে যাব না। কেননা তারা আমার নিয়ম নীতি অগ্রাহ্য করছে, আমার বিধি নির্দেশের পথে চলতে চায়নি এবং আমার নির্দেশিত বিশ্রামবারের দিনগুলির অমর্যাদা করছে। আমার বিধি নির্দেশের পথে চলতে চায়নি এবং আমার নির্দেশিত বিশ্রামবারের দিনগুলির অমর্যাদা করে চলছে। তাদের মনটা তো তখন তাদের ওসব ইতর বিগ্রহের প্রতি আসক্ত ছিল। তবু আমি তখন তাদের দয়ার চোখে দেখলাম, তাদের ধ্বংস করলাম না, মরুভূমিতে তাদের পুরোপুরি বিলুপ্ত করলাম না। সেই সময় মরুভূমিতে আমি তাদের সন্তানদের সতর্ক করে বললাম, তোমরা কিন্তু তোমাদের পিতৃপুরুষদের বিধি নিষেধের পথে চলো না, তাদের নিয়ম নীতি পালন করো না, তাদের ওই যত ইতর বিগ্রহের সঙ্গে সম্পর্ক রেখে নিজেদের কুলুষিত করো না। আমি তোমাদের ঈশ্বর স্বয়ং ভগবান, তোমরা বরং আমার বিধি নিষেধের পথেই চলো, আমার নিয়ম নীতি পালন করে সেই মতো কাজ করো। তোমরা আমার নির্দেশিত বিশ্রামবারের দিনগুলি পবিত্রভাবেই পালন করো। এইভাবে আমার ও তোমাদের মধ্যে যে বিশেষ সম্পর্কও আছে বিশ্রামবার হয়ে উঠবে তার চিহ্ন, যাতে মানুষ এই কথা বুঝতে পারে যে এই আমি তোমাদের ঈশ্বর স্বয়ং ভগবান। কিন্তু তাদের সন্তানেরা আমার বিরুদ্ধে কিনা বিদ্রোহ করলো, তারা আমার বিধি নির্দেশের পথে চলতে চাইল না, আমার নিয়ম নীতি পালন করলো না, সেই মতো কাজ করলো না। যদিও সেই মতো কাজ করলে তো মানুষ বাঁচতে পারে, তারা আমার নির্দেশিত বিশ্রামবারের দিনগুলি অমর্যাদা করলো। তাই আমি তখন ভাবলাম সেই মরুভূমিতে তাদের ওপর আমি আমার রোষ ঢেলে দেব, আমার সমস্ত রাগ জ্বলে উঠতেই দেব। অবশ্য আমি তবু নিজের হাতটাকে থামিয়ে রাখলাম। তখন যা করলাম আমি তা নিজের নামের কথা ভেবেই করলাম, যাতে ওই যে বিজাতীয়দের চোখের সামনে আমি তাদের উদ্ধার করে এনেছিলাম সেই বিজাতীয়দের চোখে আমার নামটির মর্যাদা যেন নষ্ট না হয়। তবে এবার মরুভূমিতে তাদের কাছে শপথ করলাম, তাদের আমি বিজাতীয়দের মাঝখানে বিক্ষিপ্ত করে দেব, দেশ দেশান্তরে তাদের ছড়িয়েই দেব। কেননা তারা আমার নিয়ম নীতি পালন করেনি, আমার বিধি নির্দেশ অগ্রাহ্য করেছে এবং আমার নির্দেশিত বিশ্রামবারের দিনগুলির অমর্যাদা করেছে। তাদের দৃষ্টি তো তখন তাদের পিতৃপুরুষদের ওই যত ইতর বিগ্রহের প্রতি আসক্ত ছিল। তাছাড়া এমন সব বিধি নিষেধ আমি শোনালাম যেগুলি তাদের পক্ষে ভালো ছিল না, এমন সব নিয়ম নীতি যেগুলির এমন ক্ষমতা ছিল না যে তাদের বাঁচিয়ে রাখে। তারা সেই যে তাদের প্রথমজাত পুত্রদের আগুনে আহুতি দিত, আমি তাদের সেই অর্ঘদানেই তাদের কুলুষিত করে দিলাম। আমি চেয়েছিলাম আমি তাদের এমনই নিরাশায় ফেলবো যে তারা বুঝতে পারবে আমি স্বয়ং ভগবান। তাই মানবপুত্র, তুমি এখন ইসরায়েল বংশের মানুষদের লক্ষ্য করে বলো, স্বয়ং প্রভু ভগবান এই কথা বলছেন, তোমাদের পিতৃপুরুষেরা এতে তো আমার প্রতি অবিশ্বস্ত হয়েছে, আমার অবমাননা করেছে। আমি যে দেশ তাদের দেব বলে শপথ করেছিলাম, আমি যখন সেই দেশে তাদের নিয়ে এলাম, তখন যে কোনো পাহাড় বা পাতায় ভরা যে কোনো গাছ দেখেই সেখানে তার কিনা তাদের ওই সব যজ্ঞ উৎসর্গ করতে লাগলো, এমন সব নৈবেদ্য দিতে লাগলো, যা দেখে আমি অধিষ্ঠিত হই।
সেখানে তারা তাদের যত গন্ধদ্রব্য সাজিয়ে রাখতে লাগলো, তার যত তরল অর্ঘ্য ঢেলে দিতে লাগলো, তখন আমি তাদের বললাম, ওই যে উচ্চ পূজন স্থান যাচ্ছ তোমরা, ওটা আবার কি? আজও তো ওই ধরনের জায়গাকে বামাই বলা হয়। তাই ইসরায়েল বংশের মানুষদের তুমি এবার বলো, স্বয়ং প্রভু ভগবান এই কথা বলছেন, তোমরা কি তোমাদের পিতৃপুরুষদের মতো আচরণ করে নিজেদের কুলুষিত করছো না? ওদের ওই সব কদর্য বিগ্রহের প্রতি আসক্ত হয়ে গণিকার মধ্যে আচরণ করছো না? এই যে তোমরা অমন সব অর্ঘ্য এনে থাকো, নিজেদের প্রথমজাত সন্তানদের আগুনে আহুতি দিয়ে থাকো, তোমরা তো এইভাবে তোমাদের ওই যত ইতর বিগ্রহের পূজায় আজও নিজেদের কুলুষিত করে চলেছ। ইসরায়েল জাতির মানুষেরা, আমি কি এর পরও আমার কাছ থেকে তোমাদের কিছু জেনে নেবার সুযোগ দিতে পারি না? নিজের অস্তিত্বের দিব্যি দিয়ে বলছি, আমি এই কথা শোনাচ্ছেন স্বয়ং প্রভু ভগবান, আমার কাছ থেকে কিছু জেনে নেবার সুযোগ আমি তোমাদেরই দেবই না। তোমরা না কি বলে থাকো, আমরা অন্যান্য জাতির লোকেদের মতো ভিনদেশীরত গোষ্ঠীর লোকেদের মতোই থাকতে চাই, কাঠ আর পাথরের পূজাই করতে চাই? তোমাদের মনের মধ্যে এই যে ইচ্ছাটা রয়েছে তা কিন্তু কিছুতেই পূর্ণ হবে না। নিজের অস্তিত্বের দিব্যি দিয়ে বলছি, আমি এই কথা শোনাচ্ছেন স্বয়ং প্রভু ভগবান, আমি এবার নিজের শক্তি প্রয়োগ করে বাহু প্রসারিত করে আমার সমস্ত রোষে ঢেলে দিয়ে তোমাদের ওপর শাসন চালাবো। সেদিন নিজের শক্তি প্রয়োগ করে বাহু প্রসারিত করে আমার সমস্ত রোষ ঢেলে দিয়ে আমি অন্যান্য জাতির মধ্যে থেকে তোমাদের উদ্ধার করে আনবো। দেশ দেশান্তরে যেখানে তোমাদের বিক্ষিপ্ত করে দেওয়া হয়েছে, সেখান থেকে তোমাদের জড়ো করে আনবো। তোমাদের আমি তখন নিয়ে যাব ওই সব জাতির মাঝখানে যে বনভূমি রয়েছে, সেখানে সেখানে মুখোমুখি দাঁড়িয়ে তোমাদের আমি বিচার করব। মিশর দেশে সেই মরুভূমিতে আমি সেদিন যেমন তোমাদের পিতৃপুরুষদের বিচার করেছিলাম, তেমনি তোমাদের বিচারও করব। এই কথা শোনাচ্ছেন স্বয়ং প্রভু ভগবান। তখন আমি আমার উদ্যত পাচনের তলা দিয়ে এগিয়ে নিয়ে এসে তোমাদের বেঁধে রাখবো সেই একই মিলন সন্ধির বন্ধনে। ওই বিদ্রোহী যারা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে, যারা তোমাদের মধ্য থেকে আমি তাদের ছেটে বাদই দেব। যে দেশে তারা এখন প্রবাসী হয়ে রয়েছে, সেখান থেকে আমি অবশ্য তাদের উদ্ধার করে আনবো, কিন্তু তারা ইসরায়েল দেশে ঢুকতে পাবে না। তখন তোমরা বুঝতেই পারবে না আমি স্বয়ং ভগবান। সুতরাং তোমরা ইসরায়েল জাতির মানুষেরা এই কথা বলছেন স্বয়ং প্রভু ভগবান, যাও না তোমরা, যে যার ইতর বিগ্রহের পূজা চালাতে চাও তো চালাও, পরে কিন্তু আমার কথা তোমাদের শুনতেই হবে। তখন তোমরা তো ওই সব অর্ঘ্যদানে তোমাদের ওই সব ইতর বিগ্রহের পূজায় আমার পবিত্র নামের মর্যাদা আর নষ্ট করবেই না। সেদিন তো এই কথা শোনাচ্ছেন স্বয়ং প্রভু ভগবান, ইসরায়েল বংশের সকল মানুষ আমার পবিত্র পর্বতেই, ইসরায়েলের সেই সুউচ্চ পর্বতেই, হ্যাঁ, দেশের সকল মানুষ সেখানে আমার সেবা করবে, আর আমিও সেইখানে সাদরে তাদের গ্রহণ করব। সেইখানে তোমাদের সব উপহার আমার কাছে নিবেদিত, তোমাদের সবকিছু সেরা সব অর্ঘ্যই পেতে চাইতেও সেদিন আমি যখন অন্যান্য জাতির মধ্যে থেকে তোমাদের উদ্ধার করে আনবো, দেশে দেশান্তরে যেখানে তোমাদের বিক্ষিপ্ত করে দেওয়া হয়েছে, সেখান থেকে যখন তোমাদের জড়ো করে আনবো, আমি তখন স্নিগ্ধ গন্ধ নৈবেদ্যের মতোই তোমাদের গ্রহণ করব। সেদিন আমি বিজাতীয়দের চোখের সামনে নিজের পবিত্রতা প্রকাশ করব তোমাদেরই মাধ্যমে। আমি যে ইসরায়েল দেশ তোমাদের পিতৃপুরুষদের দেব বলে শপথ করেছিলাম, আমি যখন সেই দেশে তোমাদের নিয়ে আসব, তখন তোমরা বুঝতেই পারবে আমি স্বয়ং ভগবান। সেখানে যখন তোমাদের মনে পড়ে যাবে তোমাদের সেই সমস্ত আচরণের কথা, সেই সব কাজকর্মের কথা যা করে তোমরা নিজেদের কুলুষিত করেছিলে, আগে যা কিছু অন্যায় করেছিলে, তার জন্য তোমরা নিজেদের ঘৃণার চোখে দেখবে, তখন তোমাদের ওই সমস্ত অসচ্চরণ, ওই সব নষ্টামি ভরা কাজকর্মের কথা বিবেচনা করে নাও। বরং আমরা নামের কথা ভেবেই আমি যখন তোমাদের মঙ্গল করব, তখন ইসরায়েল বংশের মানুষেরা তোমরা বুঝতে পারবে আমি স্বয়ং ভগবান। এই কথা শোনাচ্ছেন স্বয়ং প্রভু ভগবান। ভেনসিরার গ্রন্থ থেকে পাঠ, 30 অধ্যায় 14 থেকে 25 পদ। রোগ জর্জরিত ধনী হওয়ার চেয়ে সুস্থ সবল দরিদ্র মানুষ হয় বরং ভালো। স্বাস্থ্য ও শক্তি জগতের সমস্ত সোনার চেয়েও মূল্যবান। বলিষ্ঠ দেহ অমেয় বৃত্তের চেয়েও মূল্যবান। দেহের সুস্থতার চেয়ে মহাসম্পদ আর কিছু নেই। মনের আনন্দের চেয়ে বড় সুখ আর কিছু নেই। বিষাদ ভরা জীবনের চেয়ে মৃত্যুই বরং ভালো। নিয়ত রোগ ভোগের চেয়ে চিরবিশ্রাম পাওয়াই বরং ভালো। যে যা কিছু খেতেই পারে না, তার মুখের সামনে সাজিয়ে রাখা সুস্বাদু আহার সে তো সমাধির ওপর রেখে আসা খাদ্যেরই মতো। খাদ্যের নৈবেদ্য পেয়ে দেবমূর্তি কি বা লাভ হয়? কোনো মূর্তি তো খেতেও পারে না, শুকতেও পারে না। প্রভু যাকে পীড়িত করেন, তার ওই মূর্তির মতোই দশা হয়। সে তো চোখ মেলে শুধু দেখে, শুধু দীর্ঘশ্বাস ফেলে।
এ যেন কোনো কুমারীকে নপুংসকের আলিঙ্গন করা আর শুধু দীর্ঘশ্বাস ফেলা। মনের দুঃখের কাছে সঁপে দিও না নিজেকে, জেনে শুনে নিজেকে কষ্ট দিও না। মনের প্রফুল্লতা মানুষকে বাঁচিয়ে রাখে, মানুষের আনন্দ আর তার আয়ুষ্কাল দীর্ঘতর করে। যত দুশ্চিন্তাকে ঘুম পাড়িয়ে রাখো, মনটাকে আশ্বস্ত রাখো, সব দুঃখ দূরে ঠেলে দাও। দুঃখ তো অনেকেরই মৃত্যু এনেছে। দুঃখ করে কারোর কিছু লাভ তো হয় না। ঈর্ষা ক্রোধ মানুষের পরমায়ু কমিয়ে দেয়, উদ্বেগ অকাল বার্ধক্যেই ডেকে আনে। প্রফুল্ল যার মন, তার ক্ষুধা তো থাকেই, সে তার খাদ্য উপভোগ করে। সাধু যোহন রচিত মঙ্গল সমাচার 14 অধ্যায়। যিশু এবার বললেন, তোমাদের হৃদয় যেন বিচলিত না হয়। পরমেশ্বরে তোমাদের তো বিশ্বাস আছে, তেমনি আমাতেও বিশ্বাস রাখো। আমার পিতার গৃহে থাকবার অনেক ঘর আছে, যদি না থাকতো তাহলে আমি তোমাদের বলেই দিতাম। আমি তো এখন তোমাদের জন্য একটি থাকবার জায়গার ব্যবস্থা করতে যাচ্ছি, আর সেখানে গিয়ে তোমাদের জন্যে সেই জায়গার ব্যবস্থা করার পর আমি আবার ফিরে আসব এবং তোমাদের তখন আমার নিজের কাছেই নিয়ে যাব, যাতে আমি যেখানে আছি তোমরাও যেন সেখানেই থাকতে পারো। আমি এখন যেখানে যাচ্ছি সেখানে যাবার পথ তোমাদের তো জানাই আছে। তখন টমাস বললেন, প্রভু, আপনি যে কোথায় যাচ্ছেন আমরা তো তা জানি না, তাহলে সেখানে যাবার পথটাই বা জানবো কেমন করে? যিশু উত্তর দিলেন, আমিই পথ, আমিই সত্য, আমিই জীবন। আমাকে পথ করে না গেলে কেউই পিতার কাছে যেতে পারে না। তোমরা যদি আমাকে সত্যিই জানতে, তাহলে আমার পিতাকেও তোমরা জানতে। আসলে এখন তোমরা তাকে জানোই, তোমরা দেখতেই পেয়েছো তাকে। তখন ফিলিপ বললেন, প্রভু, পিতাকে একবার দেখিয়ে দিন আপনি, এছাড়া আর কিছুই চাই না আমরা। যিশু তাকে বললেন, সে কি, আমি যে এতদিন ধরে তোমাদের সঙ্গেই রয়েছি, অথচ তুমি তবুও আমাকে চেনো না? ফিলিপ, আমাকে যে দেখেছো সে তো আমার পিতাকেই দেখতেই পেয়েছে। তাহলে এই কথা তুমি বলছো কি করে যে পিতাকে একবার দেখিয়ে দিন? তুমি কি তাহলে বিশ্বাস করছো না যে আমি পিতার মধ্যেই রয়েছি আর পিতাও আমার মধ্যেই আছেন? আমি তোমাদের যা কিছু বলি তা তো নিজে থেকেই বলি না, বরং আমার পিতা যিনি আমার মধ্যেই রয়েছেন তিনিই তার নিজের যত কাজ এইভাবে করে থাকেন। আমাকে বিশ্বাস করো, আমি পিতার মধ্যেই রয়েছি আর পিতা আমার মধ্যেই আছেন। আর অন্য কারণে না হোক, অন্তত সেই সমস্ত কাজের জন্যেই তা বিশ্বাস করো। আমি তোমাদের সত্যি সত্যিই বলছি, যে আমাকে বিশ্বাস করে আমি যে সমস্ত কাজ করি সেও ঠিক তাই করবে, এমনকি তার চেয়েও বড় কাজ সে করবে, কারণ আমি এখন পিতার কাছে যাচ্ছি। তোমরা আমার নাম স্মরণ করে যা কিছু চাইবে আমি তা দেবই, যাতে স্বয়ং পিতার মহিমা পুত্রের মধ্যেই প্রকাশিত হয়। তোমরা যদি আমার নাম স্মরণ করে আমারই কাছ থেকে কোনো কিছু চাও, আমি তোমাদের তা দেবই। তোমরা যদি আমাকে ভালোবাসো, তাহলে তোমরা আমার সমস্ত আদেশ পালন করবে। আর আমিও পিতার কাছে আবেদন জানাবো, তিনি তখন আর একজন সহায়ককে তোমাদের দেবেন, যিনি চিরকালের মতোই তোমাদের সঙ্গে থাকবেন। তিনি দেবেন সেই সত্যময় আত্মাকে। সংসার যাকে গ্রহণ করতে পারে না, যেহেতু সংসার তাকে দেখতেও পায় না, জানতেও পারে না, তোমরা অবশ্য তাকে জানোই। তিনি তো সর্বদাই তোমাদের পাশেই আছেন, পরে অন্তরেও থাকবেন। আমি তোমাদের অনাথ অবস্থায় ফেলে রাখবো না, তোমাদের কাছে আবার ফিরে আসবো আমি। অল্প সময় মাত্র বাকি আছে, তারপর সংসার আমাকে আর দেখতে পারবে না। তোমরা কিন্তু আমাকে দেখতে পাবে। আমি জীবিত আছি বলেই দেখতে পাবে, আর তোমরাও তখন তেমনই জীবিতই হবে। সেদিন তোমরা বুঝতেই পারবে যে আমি আমার পিতার মধ্যেই রয়েছি, তোমরা আমার মধ্যেই রয়েছ, আর আমিও তোমাদের মধ্যেই রয়েছি। আমার সব আদেশ পাবার পর যে তা পালন করে সেই তো আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসে সে আমার পিতার ভালোবাসা পাবে। আমিও তাকে ভালোবাসবো এবং
তার কাছে আত্মপ্রকাশ করব। তখন জুদা ইস্করিয়ত নয়, অন্য জুদা যিশুকে বললেন, প্রভু, আপনি কেন আত্মপ্রকাশ করবেন শুধু আমাদেরই কাছে, সংসারের কাছে নয়? যিশু উত্তর দিলেন, যে কেউ আমাকে ভালোবাসে সে আমার বাণী মেনে চলবে, তাহলে আমার পিতা তাকে ভালোবাসবেন এবং আমার পিতা ও আমি তার কাছে আসব ও তার সঙ্গেই বাস করব। যে আমাকে ভালোবাসে না সে আমার কথা মেনেও চলে না। আর একটি কথা, তোমরা এই যে বাণী এখন শুনছো তা আমার নিজের বাণী নয়, বরং আমার পিতা যিনি আমাকে পাঠিয়েছেন তারই বাণী। তোমাদের সঙ্গে থাকতে থাকতেই আমি তোমাদের এইসব কথা বললাম, কিন্তু সেই সহায়ক, সেই পবিত্র আত্মা যাকে পিতা আমার নামে পাঠাবেন, তিনি তোমাদের সব কিছুই শিখিয়ে দেবেন এবং যা কিছু আমি তোমাদের বলে গেলাম সে সমস্তই তিনি তোমাদের মনে করিয়েও দেবেন। তোমাদের জন্যে শান্তি রেখে যাচ্ছি, তোমাদের দিয়ে যাচ্ছি আমারই শান্তি। অবশ্য এই সংসার যেভাবে শান্তি দেয় সেইভাবে আমি তোমাদের তা দিয়ে যাচ্ছি না। তোমাদের হৃদয় যেন বিচলিত না হয়, যেন শঙ্কিত না হয়। তোমরা শুনেছ আমি তোমাদের বলেছি, আমি এখন চলে যাচ্ছি, কিন্তু আবার তোমাদের কাছে ফিরে আসব। তোমরা যদি আমাকে ভালোবাসতে তাহলে আমি যে পিতার কাছে চলে যাচ্ছি এই কথা শুনে তোমরা আনন্দই পেতে, কারণ পিতা আমার চেয়ে মহান। আমি এখনই তা ঘটবার আগেই কথাটা তোমাদের বলে রাখলাম, যাতে তা যখন ঘটবে তখন তোমাদের অন্তরে বিশ্বাস যেন জেগেই ওঠে। তোমাদের সঙ্গে আমি আর বেশিক্ষণ কথা বলবো না, কারণ এই সংসারের সেই রাজাটা এখন এগিয়ে আসছে। অবশ্য আমার ওপর তার কোনো অধিকারই নেই, তবুও জগৎকে এই কথা জানতেই হবে যে পিতাকে আমি ভালোবাসি, আর আমি যা করি তা পিতার নির্দেশ মতোই করি। এখন ওঠো, চলো আমরা এখান থেকে চলে যাই।